আপনি কি জানেন জুম্মার নামাজে যাওয়ার আগে ছোট্ট একটা আমল আছে, যেটা করলে আপনি শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নই হচ্ছেন ব্যাপারটা এমন না, সাথে গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ পালন করছেন। কিন্তু দুঃখের বিষয় আমরা অনেকেই এই আমলটাকে একদমই গুরুত্ব দেই না। জুমা শুধুমাত্র নামাজ না, এটা মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের মতো একটা দিন। এই দিনে আমরা আল্লাহর ঘরে যাই সবচাইতে পবিত্র অবস্থায়, কিন্তু আমরা কি সেইভাবে প্রস্তুত হতে পারি? আজকের ভিডিওতে আমরা জানবো জুমার দিনে কেন আতর ব্যবহার করা গুরুত্বপূর্ণ, কিভাবে ব্যবহার করবেন এবং কোন কোন ভুলগুলো করা উচিত নয়। চলুন শুরু করা যাক। ইসলামে পরিচ্ছন্নতা এবং সুগন্ধির উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। বিশেষ করে জুম্মার দিনে গোসল করা, পরিষ্কার কাপড় পরা এবং সুগন্ধি ব্যবহার করা এগুলো প্রিয় আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুগন্ধি ব্যবহার করতেন এবং তিনি মানুষকে সুগন্ধি ব্যবহার করার জন্য উৎসাহিত করতেন। ধরুন আপনি মসজিদে নামাজ পড়তে এসেছেন এবং আপনার পাশে যে বসে আছে তার কাছ থেকে আপনি খুব ব্যাড একটা স্মেল পাচ্ছেন, তখন কিন্তু নামাজের প্রতি আপনার যে মনোযোগটা সেটা কিন্তু ঠিকভাবে ধরে রাখতে পারবেন না। ঠিক তেমনি ভালো সুগন্ধি আপনার নিজের জন্য না, আপনার পাশে যে মুসল্লি বসে আছে তাদের জন্য স্বস্তিদায়ক। এবং একটা জিনিস কিন্তু আপনি সব সময় মনে রাখবেন, আতর কিন্তু খুব বেশি ব্যবহার করতে হয় না। অনেক ক্ষেত্রে বেশি ব্যবহার করলে আপনার পাশে যারা থাকবে তাদের অনেক বিরক্তির কারণ হয়ে যেতে পারে। বর্তমান বাজারে অনেক নকল এবং নিম্নমানের আতর পাওয়া যায়, যেখানে অনেক ক্ষতিকর কেমিক্যাল থাকতে পারে। তাই চেষ্টা করুন ভালো মানের পারফিউম অয়েল এবং অ্যালকোহল ফ্রি আতর ব্যবহার করতে। এই জুম্মা থেকে একটি ছোট্ট পরিবর্তন আনুন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সুন্দর কাপড় আর একটু আতর। হয়তো এই ছোট্ট আমলটাই আপনার জন্য বড় সওয়াবের কারণ হয়ে দাঁড়াবে। আমি ব্যবহার করছি ওয়াফি পারফিউমের মাস্ক আল ফাখামা এই আতরটি, চাইলে আপনিও ব্যবহার করতে পারেন। আর ব্যবহার করার জন্য নিচের অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে কল করতে পারেন।